হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম ফুলকপির বিরিয়ানি রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি 3 কাপ পরিমাণে নিয়ে নিব বাসমতি চাল। চালটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। অনেক কয়েকবার আমি কষলে চালটা ভালোভাবে ধুয়ে নিব আর ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এদিকে একটা আমি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, এখন আমি কেটে নিব। আর নিয়ে নিয়েছি 7টি ছোট সাইজের আলু আমি কেটে নিয়েছি। লবণ হলুদ মিশিয়ে আলুটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে আলুটা আমি লাল লাল করে ভেজে নিব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা বাটিতে আমি তুলে নিব। একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, একটা স্টার মশলা দিয়ে দিয়েছি, জায়ফল দিয়ে দিলাম একটা মাঝখানে থেতো করে, জয়িত্রী দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ, সামান্য পরিমাণে পোস্তদানা আর শাহি জিরা, একটা দারচিনি টুকরো দিয়ে দিলাম, 4টি দিয়ে দিলাম গোটা এলাচ, দিয়ে দিব লং 4টে, আর কালো গোলমরিচ দিয়ে দিলাম 4টে, আর হাফ চা চামচ পরিমাণে দিলাম গোটা জিরা, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন সব কিছু নেড়ে চেড়ে দিব। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। এই ফুলকপিগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো দিয়ে দিব লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। এভাবেই নেড়ে চেড়ে আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা আমার কমপ্লিট। এখন আগে থেকে বাসমতির চালগুলো ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে দেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো দিয়ে দিব লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। লবণ হলুদও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 6টি গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে চালটা আমি ভালোভাবে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে যেহেতু 3 কাপ চাল দিয়েছি, সেক্ষেত্রে আমি 6 কাপ গরম জল দিয়ে দিব। এতে করে ফুলকপির বিরিয়ানিটা ঝরঝরা হবে, চালটা ভেঙে যাবে না। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ভাজা ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, জিরা গুঁড়াটা আমি ভালোভাবে মিশিয়ে নিব।
দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা। এই ফুলকপি বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন চাল কিন্তু আমার পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে, একটার সাথে একটা কিন্তু লেগে নেই। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। খুব অল্প উপকরণ নেই এই বিরিয়ানিটা বানানো যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।